রান্নাঘরের তরফ থেকে স্বাগত জানাই। এই গরমে যা অবস্থা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তবে খুব ভালো আছো এটা কিন্তু বলতে পারি না, কারণ হচ্ছে যা গরম পড়েছে, একটুও বৃষ্টির নামে কোনো দেখা নেই, তাই ভালো লাগছে না। সত্যি কথা বলতে রাত্রেবেলা ভালো ঘুমও আসছে না, সেই জন্য না খুবই কষ্ট হচ্ছে সকালে। এত গরম আর সহ্য করা যাচ্ছে না। আর আমি এখানে ভোরবেলা উঠেই প্রথমেই রান্না করে নিচ্ছি। আমি এখানে চিচিঙ্গা ভাজা করেছিলাম, আর এখানে মাছের মাথা ভাজি রুই মাছের, সেটা দিয়ে চাল কুমড়োর তরকারি আর ভাত বসিয়ে দিয়েছি, আর চাটাও পাশে বসিয়ে দিয়েছি। এখন আর আমার কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে এখন 3টে ওভেন আর একটা ইন্ডাকশান, 4টেই আমাকে সামলাতে হয়, তাই অসুবিধা আর নেই। আগে তবু 3টেতে করতাম, এখন 4টেতে করি তো রান্না, তাই জন্য আরও তাড়াতাড়ি হয়ে যায়, ফলে আমার অনেক সুবিধা হয়েছে। চাটা আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ আমি না চা ফ্লাক্সের মধ্যে রেখে দিই। চায়ের মধ্যে দুধ যদি আমি দিয়ে মিশিয়ে আমি ফ্লাক্সে রাখি না, তাহলে কালো হয়ে যায়। ওই জন্য আমি সঙ্গে সঙ্গেই দুধটা মেশাই খাওয়ার সময়। চিচিঙ্গাটা ভেজে নিলাম, আর এখানে আমি চাদরটা কেচে নিয়েছিলাম, কারণ হচ্ছে এত মানে নোংরা বলবো না ঠিক, মানে এসির কাজ হয়েছে তো, যার জন্য বড্ড নোংরা হয়েছে। আর কি বলবো, এসি কপালটাই খারাপ, এমন মেকানিককে নিয়ে এসছে এসিটাকে লাগানোর জন্য, যে সে খারাপ করে দিয়ে চলে গেছে। তার জন্য না আবার কোম্পানিতে খবর দেওয়া হয়েছে। এবার দেখা যাক কোম্পানি থেকে লোক এসে কি বলে। আর কপালটাই আমাদের খুব খারাপ, যার জন্য রাত্রেবেলা না ভালো করে ঘুম আসে না। আর এখানে সব গুছিয়ে নিচ্ছি খাবার দাবারগুলো। মেয়েকে বলেছিলাম যে তুই একটু খাবার দাবারগুলো বাবার আর তোর বেড়ে নে, আমি রান্নাটা করে রেখেছি। কারণ ওই বাড়িতে যেতে হবে, কিছু জিনিস আমাকে নিয়ে আসতে হবে। সব জিনিস তো আনা সম্ভব হয়নি, কিছু কিছু করে জিনিস রোজই আনছি। আর ফ্যান একটা নিয়ে এলাম, আর একটা ফ্যান না নিয়ে আসতে হবে, কারণ যে স্ট্যান্ড ফ্যানটা এনেছিলাম সেটা না তেমন হাওয়াটা হয় না, যার জন্য খুবই কষ্ট হচ্ছে আমাদের। আর এখানে আমরা গেছি, আর মেয়ে সেই সময় দিয়ে সমস্ত বাবার টিফিন কারিতে টিফিনগুলো পুড়ে নিচ্ছে। ও স্নান ফান করে নিয়েছে, সব করে রেডি, শুধু বাবা আসলে খাবে। আর ওর বাবাও বেশিক্ষণ না যে একটু দেখবো আর কি কি নিতে হবে, সে দাঁড়ানোরও সময় নেই। 15 মিনিট 20 মিনিটের জন্য যাই, আর সব নিয়ে চলে আসি। এই দেখো খাওয়া দাওয়া করে মেয়ে আর বাবা দুজনে মিলে যাচ্ছে অফিসে। মেয়ে রোজ ওর বাবার সঙ্গেই যায় স্টেশনে, ওর বাবা নামিয়ে দেয়। ওর বাবা আর মেয়ে একই ট্রেনে যায়, তবে মেয়ে লেডিসে ওঠে আর বাবা জেনারেল কামরায় ওঠে। আমিও একটুখানি এগিয়ে দিচ্ছি। আর এখানে এসে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আর ঘরটা বড্ড ভীষণ, কারণ পাশে তো কাজ হচ্ছে, যার জন্য ভীষণই ঘরটা নোংরা হচ্ছে। হোয়াইট সিমেন্টে না কিছুক্ষণ বাদেই জানি হোয়াইট সিমেন্টে ভর্তি হয়ে যাচ্ছে। যদিও আমি দরজা বন্ধ করে রাখি, কিন্তু তাহলে হবে কি, তাও নোংরা হচ্ছে। আর দরজাটা পুরোপুরি আমি বন্ধ করতে পারছি না, কারণ হচ্ছে এর আগের দিন কে জানি না ছিটকানিটা দিয়ে চলে গেছে। সেই ভয় যদি ছিটকানি দিয়ে চলে যায়, আর তো কেউ আসেনি, শুধু আমরাই একা, সেই জন্য ছিটকানিটাও দিতে পারছি না, শুধু গ্রিলে ক্রপসিক্যাল গিলে তালাটা দিচ্ছি। আর এখানে টবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো গাছে কত পাতাগুলো পেকে যাচ্ছে, এইগুলো না গাছগুলোকে একটা ব্যবস্থা করতে হবে, সমস্ত গাছগুলোকে এক জায়গায় সুন্দরভাবে রাখতে হবে, সেটাই ভাবনা চিন্তা করছি। তবে একটা প্লাস্টিক এনেছি, দেখা যাক কী করি। আর এখানে আমি গাছে জল দিয়ে নিচ্ছি,
কারণ হচ্ছে গোড়াগুলো না সব শুকিয়ে শুকিয়ে গেছে, ওই জন্য একটু জল দিয়ে নিচ্ছি। আবার আজকেও আমি দুটো গাছ এনেছি। আর যেহেতু বৃহস্পতিবার, তো আমাকে এখানে সকালবেলাতেই লক্ষ্মীর পুজোটা আমি করে নিচ্ছি। আমি না সকালবেলাতেই লক্ষ্মী পুজোটা করাটা ভালো লাগে। কারণ হচ্ছে বিকেলবেলা অনেক সময় আমি সময় পাই না, কখনো ছেলেকে পড়তে নিয়ে যেতে হয়, কখনো হয়তো অন্য কোথাও যেতে হয়, সেই জন্য না আমি সকালবেলায় পুজোটা করে নিই। আমি বলেছিলাম যে আমাকে ফুল বেলপাতা এনে দিও, সেই ফুল বেলপাতাটা আগের দিন রাতেই এনেছে, আগের দিন রাতেই এখন এনে রাখে। আমাদের তো আর সকালবেলার সময় নেই যে যাব। আর এখানে আমার ছেলে অনলাইন ক্লাস করছে টিভিতে, আর আমি এখানে রান্নাবান্নার ব্যবস্থা করছি। রান্না বলবো না, টিফিন, সন্ধ্যাবেলা টিফিনের ব্যবস্থা করছি। একটু ফাঁকে এসে গাছগুলো পরিচর্যা করে গেলাম। দেখো তো কেমন লাগছে গাছগুলো, প্লাস্টিকের ওপরে রেখেছি। প্লাস্টিকের ওপরে রাখলে নোংরাটা অতটা হবে না, তাই জন্য গাছগুলোর নিচে টবের নিচে থালা দিয়েছি স্টিলের, আর অমনি তারও নিচে প্লাস্টিক পেতে রেখেছি। প্লাস্টিকগুলো এই বাড়িতে যখন গিয়েছিলাম সব আমি নিয়ে এসেছি। আর এখানে চাউমিনটা আমি করে নিচ্ছি, চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আগেই বলেছিলাম তোমাদের যে আমি চাউমিনে আলু দিই না, শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে করি। লবণ তো থাকেই, মশলা দিই না, আর দিই সস আর বাদাম, এটা একেবারে মাস্ট, দিতেই হবে। সেই জন্য নালে কেউ খেতে চায় না, সেই জন্যই আমি এটা তৈরি করছি। কারণ হচ্ছে ছেলে পড়তে যাবে, এবার খেয়ে তো কিছু যেতে হবে, সেই জন্য আমি করে নিচ্ছি। কারণ ওর বাবাও আসা অবধি অপেক্ষা করলে ছেলের অনেক দেরি হয়ে যাবে পড়তে যেতে, তাই জন্য আমি সেগুলো চাউমিনগুলো করে নিই, যাতে ছেলে খেয়ে রেডি থাকতে পারে, আর ওর বাবা এলে তারপরে ওকে পড়তে নিয়ে যাবে। এখানে চাউমিনটা আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি একটু লবণ আর একটু পেঁয়াজ ভাজা আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ডিমটা দিয়ে দিই। আর এর থেকে বেশি কিছু আমি করি না, কারণ হচ্ছে বেশি পছন্দও করে না ওরা আলু দেয়া। আর এইদিকে রাত হয়ে গেছে, মেয়ে বারান্দা থেকে একটু দূরে দেখাচ্ছে যে কীরকম লাগে, দূরের আলো দেখা যাচ্ছে সব কিছু। আর এখানে আমি একটু ঘর দুয়ারটাও একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখো কত সুন্দর লাগছে, অন্ধকার থেকে তোলা তো, আমাদের বারান্দা থেকে তোলা। এই দূরের বিল্ডিংও দেখা যাচ্ছে, হাইল্যান্ডের বিল্ডিংও এইখান থেকে বসে দেখা যায়। আর বেশি কথা বলছি না তোমাদের, তাহলে ভাববে অনেক বেশি বকবক করছে। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তাহলে টাটা নিলাম।